এক সময় আমি জান বলতো মাগরিবের নামাজের পরে ছোট থাকতে, বাবা তোমরা ঘরের চৌকাঠে বসে বসে দরুদ শরীফ পড়ো, নবীর জন্য দরুদ শরীফ পড়ো। এখন এই ছেলেরা মাগরিবের পরে কোথায় যায়? কিশোর গ্যাং, অনেক, সবাই না, অনেক ছেলেরা গ্যাং বেঁধে, যাদের কোনো গার্ডিয়ান নেই। আর গার্ডিয়ান তালি মরি জিয়াথা মরি গিয়ে জিয়াথা মরা, এই ছোট ছোট বাচ্চারা গ্যাং বেঁধে মাগরিবের পরে কোথায় যাচ্ছে? আপনি ছেলেদের কোনদিন খবর নিয়েছেন? যে ছেলেটা মুহাদ্দিস হওয়া উচিত ছিল, যে ছেলেটা আল্লাহর ওলি হতো, যে ছেলেটা মুহাদ্দিস হতো, যে ছেলেটা মুফাসসির হতো, যে ছেলেটা তোমার কল্যাণে আসতো, আজকে এই ছেলেদেরকে গাইড না করার কারণে এই ছেলেরা মিসগাইড হয়ে যাচ্ছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি একবার ফটিয়া থেকে আসতেছিলাম, এখন থেকে প্রায় 2-3 বছর আগে। আপনারা তো জানেন ডেলি আমার কয়েকটা প্রোগ্রাম থাকে। ফটিয়া থেকে আসতেছিলাম, ওই অক্সিজেন যেখান থেকে, কারণ লোহার ব্রিজ ছিল, যখন আমি ঢুকবো ভিতরে, তখন দেখলাম 2জন ছেলে, খুব মনোযোগ, আমি বাস্তবতার আলোকে কথা বলছি। 2জন ছেলে, বেশির মধ্যে 7 বছর বা 8 বছর, বেশির মধ্যে 8 বছর বয়স, রাতের 2:45। আমি একদিকে ঢুকবো, দেখতেছি ওই 2 ছেলেটা অক্সিজেনের দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে। পায়ে কোনো জুতা নেই, স্যান্ডেল নেই, গায়ে কোনো গেঞ্জিও নেই, শুধু ফ্যানটা আছে, তাও চিরা, গরিব মানুষের ছেলে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বয়সের ছেলেগুলো এই গভীর রাত কোত্থেকে আসতেছে। আমার ড্রাইভারকে বললাম ব্রেক করো তো, ব্রেক করলাম, না নামালাম। আমি, ছেলেরা তো আমাকে চিনে, এদিকে আসো, এইদিকে আসো বলতেই 2জন এমন দর দিল, দর দেওয়ার সময় বলছে কি, হুজুর আয় না খাই, ইটা খাইয়ে দে। আপনারা হাসতেছেন না? হুজুর আয় না খাই, ইটা খাইয়ে দে। এখন আমার বুঝতে আর বাকি নেই, এই গরিব ছেলেদেরকে ফুসলিয়ে এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কালা হাওয়া সবার জন্য গোটা ছোটদেরকে, ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। কোথায় নিয়ে একটা দোকানে একটা ট্যাবলেট যদি একবার খাওয়াই দেয়, সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, আর না খেয়ে পারবে। ট্যাবলেটের দাম নাকি কতটা, আমি 150-200 না কত টাকা আমি তো জানি না। এগুলো প্রত্যেকদিন এই টাকাগুলো সে পাবে কোথায়? নিশার জ্বালায় হবে কি মানুষের পয়সার, মা বাবার টাকা চুরি করবে, বাবার টাকা চুরি করবে, মোবাইল চুরি করবে, বন্ধু বান্ধব মোবাইল চুরি করবে। নিশা যখন বেড়ে যাবে, 2-4 বন্ধু মিলে এলাকার প্রভাবশালী মানুষের ছেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে। এভাবে গোটা দেশ একটা অপরাধ জগতে উন্নত হবে। এই জন্য আমি মাদকের বিরুদ্ধে আন্দোলন করছি। তবে আমার আন্দোলনটা, আমার হাতে কোনো অস্ত্র নাই, আমি লাঠি দিয়ে আন্দোলন না, আমি নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আন্দোলন করতেছি। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই না। আল্লাহ তুমি কবুল করো। তোমরা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমাদের বড় অস্ত্র আমার দয়াল নবীর প্রেম। আল্লাহর ঘরে তাওয়াফ করার আগে একটা পাথরের মধ্যে কি দিতে হবে? চুমো দেওয়ার জন্য মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এই সপ্তাহে গিয়ে আমার হোশ হয়ে গেল। আচ্ছা, আমার দয়াল নবী এ পাথরের মধ্যে কয়বার চুমো দিয়েছে? আমি একটা মোটামুটি হিসাব, আমার নবী হজ করছেন একবার, উমরা করছেন 4 বার। এক চক্কর, এক তাওয়াফের মধ্যে 7 চক্করের পরে আবার চুমারটা দিতে হয় শেষ করতে করার জন্য, তাহলে 8 বার। সাইরাটা কত? 32। হজের মধ্যে ধরো এক তাওয়াফের মধ্যে কয়বার? 8 বার। তাহলে 32 আর 8-এ মোটামুটি একটা হিসাব। আমার দয়াল নবী 40 বার নবুয়তের জন্য মোবারক দিয়ে
এই পাথরকে চুমা দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি হাজির হারামাইন এই পাথরকে চুমা দেওয়ার জন্য এখন নয় কিয়ামত পর্যন্ত পাগলামি করবে। এই সপ্তাহে গিয়ে আমার ব্রেনের মধ্যে আঘাত আসলো। এই 61 হিজরিতে কারবালার মাঠে জালেম এজিদিরা যেই নবীর আওলাদের উপর তীর বরল মারনে জামালো, সেই হুসাইনের শরীরে আমার নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুট মুবারকে চুমা দিয়েছিল। আমার ভাইরা, একটি পাথরে কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ওই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে, পাগলামি করে। কারণ আমার নবী চুমা দিয়েছেন। কিন্তু আমার আশ্চর্য লাগে, শহদায়ে কারবালার মাহফিল যখন আমরা করি, ময়দানে কারবালার দৃশ্য যখন চোখের সামনে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি যার শরীরে লজ্জাস্থান ছাড়া মাথা থেকে এমন কোন জায়গা ছিল না যে শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন। যেই শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছেন, ওই শরীরের মধ্যে হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, স্বয়ং মুসলমান হয়ে ওই শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল আমার বুঝে আসে না। যে শরীর আমাদের নবী হাজার হাজার লক্ষ লক্ষ মর্তবা আমার নবী চুমা দিতেন, জালেম এজিদিরা সেই নবীর শরীরে তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারল? এটা আমার মূল বক্তব্য। মানুষ কোথায় অ্যাক্সিডেন্ট করে, ও আমার এটা কোন জায়গা? হামিদচরের মানুষ। সবাইকে নসিহত, আপনার জীবনে আমার জীবনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি নবীর মায়া কমে যায়, দুনিয়ার মায়া যখন এসে যায়, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া, জায়গা সম্পদের মায়া যখন মানুষের অন্তরে এসে যায়, ওই সময় মানুষ আল্লাহও চিনে না, আল্লাহর রাসূলও চিনে না, আওলাদ রাসূল থেকে চিনবে? জালেম এজিদিরা দুনিয়ার মায়া, মসনদের মায়া, গদির মায়া, মসনদের মায়া, বিশেষ করে ওই যে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর, যেই ব্যক্তিটা ময়দানে কারবালা নেতৃত্ব দিয়েছিল, সে এমন পাগল হয়ে গেল, আওলাদ রাসূল ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, তীর বললাম নেজা মেরে মেরে আওলাদ রাসূলকে শহীদ কেন করল? তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, এই কাজটা যদি তুমি করতে পারো, তুমি যদি কাজটা করতে পারো, আওলাদ রাসূল হুসাইন থেকে যদি এজিদের পক্ষে সমর্থন আদায় করতে পারো, আর আজায় যদি না করে ইমাম হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা যদি ক্লিয়ার করতে পারো, তোমাকে রাই শহর অর্থাৎ ইরান শহরের গভর্নর বানাবো। এ জালেম আওলাদ রাসূলকে চিনতো, কিন্তু এত বড় পদক্ষেপ নিল কেন? ওই রাই শহরের গভর্নরের জন্য। আজকে ভাই ভাই ছুরি মারতেছে, একে অপরকে মেরে ফেলতেছে, সবকিছুর মূল হলো এই দুনিয়া। লাভটা কি? তো ওরা কি পেইল? আওলাদ রাসূল তো শহীদ হয়েছে, শহীদ মানে মারা যান নাই, ওরা সত্যিকারের জীবন পেয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে মরল কারা? এজিদিরা। লানাতুল্লাহ আলা এজিদা। এজিদের উপর আল্লাহর অভিশাপ, এজিদের অনুসারীর উপর আল্লাহর অভিশাপ।
তো এখান থেকে শুধু চোখের পানি না, শিক্ষা নিতে হবে দুনিয়ার মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া আমরা অন্তর থেকে বের করে দেব। নবীর মায়া আমরা অন্তরে স্থান দিয়ে সত্যিকার পাক্কা মুমিন হিসাবে আমি জীবন যাপন করব। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আমাদের জীবন হবে কি সার্থক।